আমি অঙ্কিতা। আজ আমি আপনাদের পড়ে শোনাব দশম শ্রেণী বাংলা প্রথম ভাষা সাহিত্য সঞ্চয়ন পাঠ্য বইয়ের প্রথম গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শাবলতলার মাঠ। অনেক দিন পরে শাবলতলার মাঠ দেখলাম সেদিন আমার পিসিমার বাড়ির দেশে। ছেলেবেলায় যখন পিসিমার বাড়ি থেকে দুর্গাপুর উচ্চ প্রাইমারি পাঠশালায় পড়তাম, সে আজ 25-30 বছর আগের কথা। পিসিমা মারা যাওয়াতে সে গ্রামে আর যায়নি কখনো। সেদিন আবার কার্যোপলক্ষে গরুর গাড়ি চড়ে যেতে যেতে শাবলতলার মাঠ চোখে পড়ল। কিন্তু মস্ত বড় কি এক কারখানা হচ্ছে সেখানে। রেললাইন বসেছে মাঠের ওপর দিয়ে, বড় রেললাইন। কত যে লোহা লক্কর যন্ত্রপাতি এসে পড়েছে, লোকজন, কুলি মজুরের ভিড়, দুমদাম শব্দ, সে কি বিরাট ব্যাপার। চালাঘর ও তাঁবু চারিধারে। ইঞ্জিনিয়ার ওভারসিয়ারের দল খেটে খেটে সারা হলো। পাঞ্জাবি কন্ট্রাক্টরের মোটর দাঁড়িয়ে রয়েছে। তারের খুঁটি বসানো হচ্ছে, ইলেকট্রিকের ও টেলিফোনের তার খাটানো হবে। ইট বোঝাই, কাঠ বোঝাই লরির ভিড় নতুন তৈরি চওড়া রাস্তাগুলোর ওপরে। চুনের ধুলো, সিমেন্টের ধুলো উড়ছে বাতাসে। এ কী হলো? আমার সেই ছেলেবেলাকার শাবলতলার মাঠ কোথায় গেল? সত্যি তা নেই। তার বদলে আছে কতকগুলো তাঁবুর সারি, ইটখোলা, পাথুরে কয়লার স্তূপ, চুনের ঢিবি, কাঠের ঢিবি, লোকজনের হইচই, লরির ভিড়। আজ সকালে মার্টিন লাইনের ছোট স্টেশনে নেমেছি। গরুর গাড়ি করে চলেছি পিসিমার বাড়ির গ্রামের পাশের একটা গ্রামে মেয়ের বিয়ের পাত্র খুঁজতে। রাস্তার ধারে পড়ে শাবলতলার মাঠ। হঠাৎ দেখি এই অবস্থা তার। গরুর গাড়ির গাড়োয়ানকে বলি, হ্যাঁ রে, এটা শাবলতলার মাঠ না? হ্যাঁ বাবু। কি হচ্ছে এখানে? কি জানি বাবু, কলকারখানা বসছে বোধহয়। কত দূর নিয়ে? তা বাবু অনেক দূর নিয়ে। উই বাজিতপুর, মনসাতলা, ছাওয়ালমারি, বেদেপোতা, হাঁসখালির চড়া পর্যন্ত। গ্রামগুলো সব কোথায়? সব উঠিয়ে দিয়েছে। মনে পড়ল আমার 11 বছর বয়সের একটি মধ্যাহ্ন দিন। আর মনে পড়ল দুর্গাপুর উচ্চ প্রাইমারি স্কুলের উমাচরণ মাস্টারকে। উমাচরণ মাস্টার কত দিন থেকে দুর্গাপুর ইউপি পাঠশালার হেডমাস্টারি করছিলেন তা আমি বলতে পারবো না। গ্রামের রায় জমিদারদের ভাঙা কার্নিশে পায়রার বাসাওলা বৈঠকখানার একপাশে সেকেলে তক্ত বসে ছিল তার বাসা। দেয়ালে তার হুঁকো ঝুলত পেরেকের গায়ে। বাঁশের আলনায় তার দুখানা আধময়লা ধুতি ও এক এবং অদ্বিতীয় পিরানটি আলতো করে ঝোলানো থাকত। আর থাকত তক্তপোষের নিচে একজোড়া কাঠের খড়ম, একটা টিনের বিবর্ণ তোরঙ্গ, একটা চটের থলে ভর্তি টুকিটাকি জিনিস, একখানা পাকা বাঁশের লাঠি এবং সেইটাই বেশি করে মনে আছে একগাছা তেলে জলে পাকানো বেত। উমাচরণ মাস্টার আবার বই লিখতেন। আমি তখন অল্প বয়স্ক। লেখক বা সাহিত্যিকের যশ গৌরব সম্বন্ধে আমার ধারণা তখন অস্পষ্ট। তবুও মাস্টার মশাই যখন ক্লাসের টেবিলের ওপর পা তুলে গম্ভীরভাবে তার লেখা আক্কেল গুরুম বই পড়তেন, তখন আমরা ক্লাস শুদ্ধ ছেলে বিস্ময় ও প্রশংসা ভরা দৃষ্টিতে তার দীর্ঘ গুম্ফযুক্ত বসন্তের দাগ আঁকা প্রৌঢ় মুখমণ্ডলের দিকে চেয়ে থাকতাম। হ্যাঁ, তার বইয়ের নাম ছিল আক্কেল গুরুম। তিনি বলতেন প্রহসন। আমার যা বয়স তখন তাতে আক্কেল গুরুম বা প্রহসন দুটো কথার একটারও মানে বুঝতাম না।
মনে আছে বইয়ের মধ্যে একটি ইংরেজি পড়া ছোকরার কথা আছে এবং পড়ার ভঙ্গিতে মনে হতো উক্ত ইংরেজি পড়া ছোকরা খুব ভালো লোক নয়। উমাচরণ মাস্টার আমাদের দিকে চেয়ে সগর্বে বলতেন, এই বই পড়ে গোবরডাঙ্গার সেজবাবুর শালা কি বলেছিলেন জানো? বলেছিলেন, উমাচরণ বাবু, আপনি কালে গিরিশ ঘোষের সমান লেখক হবেন, বুঝলে? আমি বলেছিলাম, গিরিশ ঘোষ কে পণ্ডিত মশাই? উমাচরণ বাবু অনুকম্পার হাসি হেসে আমার দিকে চেয়ে বলেছিলেন, গিরিশ ঘোষ জানো না? কী বা জানো? আমি লজ্জায় চুপ করে থাকি, কি উত্তর দেব যখন সত্যই জানি নে গিরিশ ঘোষকে, নামও কোনোদিন শুনিনি। উমাচরণ তার এই মূল্যবান প্রহসন আমাদের কাছে বিক্রি করবার চেষ্টা করতেন এবং বিক্রি অনেক করেছিলেনও। প্রত্যেক ছাত্রের বাড়ি একখানা বা দুখানা করে আক্কেল গুরুম ছিলই। মাইনের টাকা দিলে খুচরো ফেরত দেওয়ার রীতি ছিল না তার। বলতেন, কত বাকি? 7 আনা? নাও, একখানা ভালো বই নিয়ে যাও, বাড়ি গিয়ে পড়তে দিও সবাইকে। একদিন পিসিমা বললেন, হ্যাঁ রে, মাইনের টাকা দিলাম, 9 আনা পয়সা ফেরত দিলি নে? না পিসিমা, মাস্টারমশাই বই একখানা দিয়েছেন তার বদলে। কি বই? আক্কেল গুরুম। ও মা, সে আবার কি বই? তুই কি বলে সেই বই আনতে গেলি? যেমন পোড়ার মুখো মাস্টার তেমনই পোড়ার মুখো ছেলে। বইয়ের নাম শোনো না, আক্কেল গুরুম। কেষ্টর শত নাম পাওয়া যায় তো একখানা আনগে বরং, ও বই ফিরিয়ে দিয়ে আয়। সে হবে না পিসিমা, তিনিও সব বাজে বই লেখেন না, এ হলো প্রহসন। সে আবার কি রে? সে তুমি বুঝবে না। গিরিশ ঘোষের নাম শুনেছ? সে কে আবার? আমাদের গাঁয়ে তো ও নামের কেউ নেই, দুগ্গপুরের লোক নাকি? সে তুমি বুঝবে না। তিনি আমাদের মাস্টার মশাইয়ের মতো প্রহসন বই লেখেন। পিসিমা ধমক দিয়ে বলতেন, তুই চুপ কর বাপু, বড্ড পণ্ডিত হয়েছিস তুই। আমি জানি নে, ওর গাল টিপলে দুধ বেরোয় উনি জানেন। ফাজিল কোথাকার, ওসব গিরিশ ঘোষ সতীশ ঘোষ বুঝি নে। কাল ও বই ফেরত দিয়ে কেষ্টর শতনাম আনতে পারিস ভালো, নয়তো 9 আনা ফেরত আনবি, যা। একদিন উমাচরণ মাস্টার মশাই আমাদের বুঝিয়ে বলেছিলেন, বড় বড় লেখকরা সবাই প্রথম জীবনে তার মতো স্কুল মাস্টারি করেছিলেন। কথাবার্তার মাঝখানে আমাদের ক্লাসের সারদা হঠাৎ বলে বসল, আপনার বয়স কত মাস্টার মশাই? কেন রে? তাই বলছি। উমাচরণ মাস্টার তাকে ধমক দিয়ে বসিয়ে দিলেন বটে, কিন্তু আমরা বুঝতে পারলাম ছেলেটার খটকা বাঁধছে কোথায়। এই বয়সেও যদি এখন উমাচরণ মাস্টার আমাদের এই স্কুলে মাস্টারি করতে রয়ে গেলেন, তবে কোন বয়সে গিয়ে তিনি কোথায় কি বড় কাজ করবেন? আমাদের ক্লাসের সতু কিন্তু বলতো, মাস্টারমশাই খুব বড় পণ্ডিত, ওরকম হয় না। আমি বললাম, কেন রে? উনি চালতে বাগানের মাঠের ধারে বসে রোজ কি করেন? বোধহয় লেখেন, কবি মানুষ কি না? আমি একদিন সতুর সঙ্গে দেখতে গেলাম ব্যাপারটা। চালতে বাগান বহুকালের প্রাচীন আম তেঁতুল গাছের ছায়ায় দিনমানেই সন্ধ্যার মতো অন্ধকার। অনেক রকম মোটা লতা গাছে গাছে জড়াজড়ি করে আছে। বাগান পার হয়েই একটা ছোট মাঠ। উমাচরণ মাস্টার সে মাঠের ধারে বসে আছেন, বাগানের ছায়ার আশ্রয়ে একটা ছেঁড়া মাদুর পেতে। মাদুরের ওপর কাগজ বই ছড়ানো, পাছে উড়ে যায় বলে মাটির ছোট ছোট ঢেলা চাপানো রয়েছে সেগুলোর ওপর। আমরা শ্যাওড়া ঝোপের আড়ালে দাঁড়িয়ে দেখতে লাগলাম। তিনি কখনো উপুর হয়ে কি লিখছেন, কখনো সামনের মাঠের দিকে চেয়ে কি ভাবছেন, কখনো আপন মনে হাসছেন, বিড়বিড় করে কি বকছেন। সতু সসম্ভ্রমে চুপি চুপি বললে, দেখলি, কবি মানুষ। আমি বললাম, কি করছেন? লিখছেন। বিড়বিড় করে কি বকছেন? ওরকম কবিরা করে থাকে।
দুজনে চুপ করে দাঁড়িয়ে কবির কাণ্ড অনেকক্ষণ দেখলাম। এই আমার জীবনে প্রথম একজন জীবন্ত কবির ক্রিয়াকলাপ দেখবার দুর্লভ সৌভাগ্য ঘটল। মনে আছে, শেওড়া ঝোপের পাশেই ছিল বড় একটা কদবেল গাছ। তলা বিছিয়ে পড়েছিল পাকা পাকা কদবেল। সেই বয়সের লোভ, বিশেষ করে কদবেলের ওপর লোভ দমন করেছিলাম কবি দেখবার আনন্দে ও বিস্ময়ে। উমাচরণ মাস্টারের বয়স তখন কত? আমার মনে হয় 40-এর ওপর। কারণ আমার মায়ের বড় ভাই, আমার বড় মামা, যার বয়স তখন শুনতাম 35, তিনি মাস্টারমশাইকে দাদা বলে ডাকতেন। আমরা যেমন নিঃশব্দে সেখানে গিয়েছিলাম, তেমনই নিঃশব্দে চলে এলাম মনে বিস্ময় ও আনন্দ নিয়ে। এরপরে উমাচরণ মাস্টার যখন পড়াতেন তখন হাঁ করে তার দিকে চেয়ে দেখতাম। একজন কবি বটে, উনি ঠিকই বলেছেন, বড় বড় লোকেরা প্রথম জীবনে মাস্টারই করে। ওর বয়স বেশি হয়েছে বটে, কিন্তু উনি একজন কবিও তো হয়েছেন। সারদাটা কিছুই বোঝে না। বছর খানেক কাটল। আমরা কটি ছেলে উচ্চ প্রাইমারি পরীক্ষা দেবার জন্য তৈরি হয়েছি। সেই বছর উমাচরণ মাস্টার আমাদের নিয়ে রানাঘাটে যাবেন পরীক্ষা দেওয়াতে। 4টি ছেলে, মনে আছে, চক্রবর্তীদের কানাই, আমি, সতু ও সারদা। দুর্গাপুর থেকে হেঁটে বেরিয়ে শাবলতলার মাঠে যখন পড়েছি তখন দুপুর গড়িয়ে গিয়েছে। বড্ড মনে আছে সেই অপরাহ্নের কথাটি। তখন শাবলতলার মাঠে ঝাঁ ঝাঁ করছে রোদ্দুর। মস্ত বড় মাঠের এখানে ওখানে কুলগাছ, শেওড়া, ডাঁটা আর বনতুলসীর জঙ্গল। ধুধু করছে মাঠ যেন সমুদ্রের মতো। কুল কিনারা নেই কোনো দিকে। এত বড় মাঠ কখনো দেখিনি। দুর্গাপুর থেকে শাবলতলার মাঠ প্রায় 2 ক্রোশ 2.5 ক্রোশ পথ। কাছাকাছি কোনো গ্রাম নেই এ মাঠের কোনো দিকে। একটা সরু মেঠো পথ মাঠের মধ্যে দিয়ে দূরে কোথায় চলে গিয়েছে। কি একটা ফুলের গন্ধ বেরোচ্ছে দুপুরের রোদে। আমরা সবাই ছেলে মানুষ ক্লান্ত হয়ে পড়েছি। উমাচরণ মাস্টার বললেন, যাও সব গাছতলায় একটু বসে নাও। আমাদের প্রত্যেকের কাঁধে একটা করে বোঁচকা, তার মধ্যে আমাদের বই দপ্তর আছে, কাপড় গামছা ও কাঁথা আছে। থাকতে হবে নাকি হোটেলে? আমরা বোঁচকা নামিয়ে একটা কুল গাছের তলায় সবাই বসলাম। মাস্টারমশাই বললেন, দেখো তো কুল হয়েছে কি না। সতু দেখে বললে, কুল হয়েছে, ছোট ছোট, খাওয়া যায় না। কানাইয়ের মা ওকে সেখানে গিয়ে খাওয়ার জন্যে নারকেলের নাড়ু আর রুটি করে দিয়েছিলেন পুঁটুলিতে। সতু ওর কাছ থেকে চেয়ে নিয়ে খেলে। আমি চাইতে গেলাম, কানাই বললে, নেই। আমরা একটু পরে সবাই বোঁচকা রেখে হুটোপাটি করে মাঠের মধ্যে বনতুলসীর জঙ্গলে খেলা করতে লাগলুম। কি সুন্দর যে লাগছিল। ক্ষুদ্র গ্রামের পাড়ায় পাড়ায় খেলা করে বেড়াই। এত বড় মাঠের এত ফাঁকা জায়গায় খেলা করবার সুযোগ কখনো পাইনি। ওদের কেমন লাগছিল জানি না। আমার মনে হচ্ছিল যেন কোনো নতুন রাজ্যে রূপকথার জগতে এসে পড়েছি। তুলসী মঞ্জরির সুগন্ধ ভরা অপরাহ্নের বাতাসে যেন কোন সুদূরের ইঙ্গিত। যে দেশ কখনো দেখিনি তার কথা কিন্তু আমার মনে সর্বদাই উঁকি দেয়। আজ এই শাবলতলার মাঠে এসে সেই দূর দূরান্তকে দেখতে পেলাম। ঝোপে ঝোপে শালিক আর ছাতারে পাখির কলরব, এখানে ওখানে বেলে জমিতে খ্যাকশিয়ালের গর্ত, রাঙা কেলে কোঁড়া ফুলের লতা জড়িয়ে উঠেছে বুনো কলু চটকা আর তিত্তিরাজ গাছে। জনমানুষের বাস নেই। একটা কলা গাছ কি আম গাছ চোখে পড়ে না। যেন এ জগতে মানুষের বাস নেই। শুধুই বনঝোপের শুকনো পাতার ওপর দিয়ে মচমচ করে পাতার ধুলো উড়িয়ে এদেশে চলে যাও। লেখাপড়ার বিরক্তিকর বাধ্যতা এখানে নেই। খেলা ছেড়ে লেখাপড়া করতে কেউ বলবে না এদেশে।
উমাচরণ মাস্টার সেই পুরানো একঘেয়ে বালকের পক্ষে মহা বিরক্তিকর জগতের মানুষ। এ নতুন জীবনের উদাস মুক্তির মধ্যে দিন রাত ব্যাপী খেলা আর অবকাশের মধ্যে ওর স্থান নেই আদৌ। বেলা পড়ে এসেছে। হঠাৎ সতু বললে, হ্যাঁ রে, মাস্টারমশাই কোথায় রে? আমি বললাম, কেন, কুলতলায় নেই? কতক্ষণ তো তাকে দেখছি নে, গেলেন কোথায়? আমাদের যেতে হবে না স্টেশনে? 2 ঘন্টার ওপর তো এখানে আছি, গাড়ি ধরতে হবে না? আমার মনে হচ্ছিল, গাড়ি ধরে কি রাজা হব আমরা? এই তো বেশ আছি। উচ্চ প্রাইমারি পরীক্ষার বিভীষিকার মধ্যে নাই বা গেলাম। ইন্সপেক্টর এসে সেবার স্কুলে বলে গিয়েছিল রানাঘাটে গিয়ে পরীক্ষা দেওয়ায় নাকি নানা গোলমাল। খাতায় লিখে পরীক্ষা হয়, গার্ড আছে সেখানে ঘাড়ের ওপর ঝুঁকে। একটু যে দেখাদেখি করবে কি বলাবলি করবে তার কোনো উপায় নেই। বলাবলি করলেই মহকুমার হাকিমের সামনে নিয়ে গিয়ে হাজির করবে। তিনি জেলও দিতে পারেন, জরিমানাও করতে পারেন। একটু ফিসফাস করবার জো নেই সেখানে। নবমীর পাঁটার মতো কাঁপতে কাঁপতে ঢুকতে হবে হলঘরে। কি ভীষণ পরিণাম ছাত্রজীবনের! সত্যি বলছি, শাবলতলার মাঠ দেখবার পরে, এখানে এসে এই 2 ঘন্টা ছোটাছুটি করে বেড়ানোর পরে আমি যেন জীবনের সার্থকতা খুঁজে পেয়েছি। তা হচ্ছে এই রকম বিশাল মুক্ত বনময় ধুলিভরা মাঠের অবাধ শান্তি আর স্বাধীনতার মধ্যে খেলা করে বেড়ানো। পরীক্ষা দিয়ে কি হবে? কানাই এসেও বললে, আমরা যাব কখন? মাস্টারমশাই কোথায়? সত্যিই তো, তাকে কোনো দিকে দেখা যাচ্ছে না। সবাই মিলে খুঁজতে বার হওয়া গেল। সতু ডাকতে লাগলো, ও মাস্টারমশাই, মাস্টারমশাই! কোনো সাড়া নেই। সতু ভীতু মুখে বলল, বাঘে নিয়ে গেল নাকি রে? কানাই বললে, দূর, এখানে মানুষ খেকো বাঘ থাকবে? না, নেই, তোকে বলেছে। তবে গেলেন কোথায়? আমি বললাম, তোমরা খুঁজে দেখো, আমি এখানে খেলা করি। এমন সময় সারদা হাঁপাতে হাঁপাতে এসে বলল, শিগগির শিগগির আয়, দেখে যা। আমরা সবাই একসঙ্গে বলে উঠলাম, কি হয়েছে রে, বেঁচে আছেন তো? কথা বলতে বলতেই আমরা সারদার পেছনে ছুটলাম। বেশ খানিকটা দূর দৌড়ে সারদা থেমে পড়ল এবং আঙুল দিয়ে সামনের দিকে দেখিয়ে আমাদের চুপ করতে বলে পা টিপে টিপে এগিয়ে চলল। একটা শুকনো খাল মতো নিচু জায়গায় কোঁচ ঝোপের আড়ালে উমাচরণ মাস্টার বসে বসে ঝুঁকে পড়ে লিখতে লিখতে বিড়বিড় করে আপন মনে কি বলছেন, এমনকি আপন মনে ফিকফিক করে হাসছেনও। যে কেউ দেখলে বলবে উন্মাদ পাগল। অমন তন্ময় হয়ে লিখতে আমরা তাকে কখনো দেখিনি। অমনভাবে আপন মনে হাসতেও তাকে কখনো দেখিনি। সতু মুগ্ধ দৃষ্টিতে সেদিকে চেয়ে বললেন, মাস্টারমশাই একজন আসল কবি। সারদা ওর মতে মত দিয়ে বললেন, ঠিক তাই। কানাই ও আমি কোনো কথা না বলে এক দৃষ্টে এই সত্যিকার জীবন্ত কবিকে চেয়ে চেয়ে দেখতে লাগলাম। আমাদের কত ভাগ্যি যে আমরা এমন মাস্টার পেয়েছি। কানাই একটু পরে বললে, কিন্তু ভাই, সন্ধে হলো, ওকে না ডাকলে আমাদের উপায় কি হবে? ডাকি ওকে, কি বলিস? কেউ সাহস করে না। সারদার মনে কবির প্রতি শ্রদ্ধা একটু ফিকে। সে 2-1বার আমাদের উপস্থিতি জ্ঞাপক কাশির আওয়াজ করলে। সতু চুপি চুপি বললে, এই আস্তে। সারদা বললে, হ্যাঁ আস্তে বই কি, আমরা মরি এখন এই মাঠের মধ্যে সন্ধেবেলা, বাঘে ধরুক সব শুদ্ধ, বলে সজোরে একবার কাশির আওয়াজ করতেই উমাচরণ মাস্টার চমকে পেছন ফিরে চাইলেন। সারদা বললে, আসুন মাস্টার মশাই, সন্ধ্যের দেরি নেই যে, স্টেশন এখনো অনেকখানি রাস্তা। উমাচরণ মাস্টার ব্যস্ত হয়ে খাতাপত্র গুটিয়ে বগলে করে নিয়ে আমাদের কাছে উঠে এলেন শুকনো খাল থেকে। অপ্রতিভের হাসি হেসে বললেন, তাই তো, বেলা গিয়েছে দেখছি, চল চল। তারপর পেছন দিকে চেয়ে বললেন,
জায়গাটা বড় চমৎকার না? সতু সশ্রদ্ধ সুরে বললে, ওখানে কি করছিলেন মাস্টারমশাই? কি আছে ওখানে? উমাচরণ মাস্টার ধমক দিয়ে বললেন, সে কি তুই বুঝবি? সিনারি কাকে বলে জানিস? চমৎকার সিনারি ওখানটাতে, কবিতা লিখছিলাম। কি চমৎকার মাঠটা, বুঝিস কিছু? আমারও চোখে যে এই অপরাহ্নে এই মাঠ অদ্ভুত ভালো লেগেছে। মাস্টারমশায়ের কথার মধ্যে তার সায় পেয়ে আমার মন খুশিতে ভরে উঠল। আমি নতুন দৃষ্টি পেলাম সেই দিনটিতে, উচ্চ প্রাইমারি পরীক্ষা দিতে যাওয়ার পথে। উমাচরণ মাস্টার কত বড় শিক্ষকের কাজ করলেন সেদিন, তিনি নিজেও কি তা বুঝলেন? আমার কথা এখানেই শেষ। উমাচরণ মাস্টারের ইতিহাসও এখানেই শেষ। প্রায় 30-32 বছর আগের কথা সেসব। উমাচরণ মাস্টার আজ আর বোধহয় বেঁচে নেই। বড় হয়ে উমাচরণ চক্রবর্তী বলে কোনো কবির লেখা কোথাও পড়িনি বা কারো মুখে নামও শুনিনি। তাতে কিছু আসে যায় না। যশোভাগ্য সকলের কি থাকে? আজ এত কাল পরে শাবলতলার মাঠে এসে আমার মনে পড়ে গেল বাল্যের সেই অপূর্ব অপরাহ্নের কথা। মনে পড়ে গেল উমাচরণ মাস্টারকে। দুঃখ হলো দেখে সে শাবলতলার মাঠ একেবারে ধ্বংস হয়ে গিয়েছে। মুছে গিয়েছে সে সৌন্দর্য, সে নির্জনতা। উমাচরণ মাস্টারের জন্যে মনটা এতদিন পরে যেন কেমন করে উঠল। মাত্র কিছুদিনের মধ্যেই আমাদের দীর্ঘ প্রতীক্ষিত এসএসসি পরীক্ষা। প্রস্তুতি তুঙ্গে। কিন্তু এমন অনেকে রয়েছেন যারা কোনো না কোনো কাজের সাথে যুক্ত। তাদের জন্য এসে গেছে বেঙ্গলি স্টাডি জোন। যে কোনো সময় যে কোনো কাজের মাঝেই শুনে নিতে পারেন আপনার পড়ার বিষয়টি। সাবস্ক্রাইব করুন,